নমস্কার, আপনারা দেখছেন বিবাড়ি রয়েস স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের পরিমিতি পার্টের প্রথম চ্যাপ্টার ত্রিভুজ। চঞ্চল ঘোষ স্যারের বইয়ের পাটিগণিতের চ্যাপ্টারগুলো সলভ করানো হয়ে গেছে, দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এই ত্রিভুজ চ্যাপ্টারটি শুরু করার আগে কিছু বেসিক আইডিয়া আমরা নিয়ে নিব, তারপরে চ্যাপ্টারটি শুরু করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ত্রিভুজের বেসিক আইডিয়াগুলো আমরা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ধরে নাও এটা একটি ত্রিভুজ। এই ত্রিভুজটি যে কোনো ত্রিভুজ, সেটা হতে পারে সমবাহু, বিষমবাহু, যাই হোক না কেন। এই ত্রিভুজটার যদি ভূমি দেওয়া থাকে, নিচেরটা হচ্ছে ভূমি, এবং এই যে মাঝখানে যদি একটা লম্বা দাগি টানা দেয়, সেটাকে বলা হবে উচ্চতা। তো যে কোনো ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলে আমরা ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। নিচেরটাকে আমরা বেস ধরে নিব, অর্থাৎ বি ধরে নিব, আর এই যে উচ্চতাটা আছে, উচ্চতাটাকে আমরা এই ধরে নিব, অর্থাৎ হাইট ধরে নিব। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যত ত্রিভুজ আছে তার যদি আমরা ক্ষেত্রফল বের করি, তার এককটা কিন্তু অবশ্যই বর্গ দিতে লাগবে। বর্গ একক, সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, যাই থাকবে সেটাই আমরা লিখবো এককের জায়গায়। তো এটা হয়ে গেল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। নেক্সট আমরা শিখে নিব সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হবে। এটা ধরে নাও এ, এটাও ধরে নাও এ, এটাও ধরে নাও এ, একক। প্রত্যেকটা বাহুর মান যদি সমান হয়, সেই ত্রিভুজটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের একটি বাহুর মান যদি জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পরিসীমা বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো এবং উচ্চতা বের করতে। কিভাবে বের করতে হয় দেখতে থাকুন। তো পরিসীমার ক্ষেত্রে যেহেতু তিনটা বাহু আছে, পরিসীমা বের করানোর জন্য আমাদেরকে প্রত্যেকটা বাহুর মানকে যোগ করতে লাগবে। যোগফল যা হবে সেটাই হচ্ছে পরিসীমা। যেহেতু এখানে তিনটা বাহু আছে, তিনটা বাহুর প্রত্যেকটির মান যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি এ এ এ যোগ করলে হয়ে যায় 3a। তাহলে পরিসীমা হবে 3a, অথবা 3 ইন্টু বাহু। এখন আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করানোর জন্য একটি সূত্র আছে, সেটি হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা ক্ষেত্রফল যেহেতু, তাহলে অবশ্যই এককটা হবে বর্গ একক। এবারে আমরা বের করব উচ্চতা। তো উচ্চতা বের করানোর জন্য উপরে লিখবো আমরা 3, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে যেমন 4 ছিল, এবার শুধু 2 হবে, ইন্টু ক্ষেত্রফলের ক্ষেত্রে বাহু স্কয়ার ছিল, আমরা উচ্চতার ক্ষেত্রে শুধু বাহুর মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে শুধু একক হবে, এখানে কিন্তু বর্গ একক হবে না উচ্চতার ক্ষেত্রে। তো এই হয়ে গেল পরিসীমা, ক্ষেত্রফল এবং উচ্চতা। নেক্সট হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুটো বাহুর মান সমান পাবো, অর্থাৎ এটাকে যদি এ ধরা যায়, তাহলে এটাও হয়ে যাবে এ, আর এটা হবে বি। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটো বাহুর মান জানা থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা পরিসীমা, ক্ষেত্রফল এবং উচ্চতা বের করতে পারবো। তাহলে পরিসীমার ক্ষেত্রে কি হবে, এখানে দুটো বাহুর মান সমান, তাহলে আমরা লিখতে পারি এখানে 2a প্লাস হচ্ছে b। এখানে দুটো a আছে আর একটা b আছে। পরিসীমা তাহলে কি হবে, দুটো একে যোগ করলে হয়ে যাবে 2a প্লাস হচ্ছে b, অর্থাৎ দুটো বাহুর মান প্লাস হচ্ছে ভূমির মানটা যোগ করলে পরিসীমার মানটা পেয়ে যাব। এবারে আমরা ক্ষেত্রফল বের করব। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করানোর জন্য সূত্রটি হচ্ছে উপরে হয়ে যাবে ভূমি, নিচে হচ্ছে 4 ইন্টু √ওভার দিয়ে লিখতে হবে 4 ইন্টু বাহু স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এটা হবে বর্গ 1। তো এটা হচ্ছে ক্ষেত্রফল। আর উচ্চতার ক্ষেত্রে কি হয়ে যাবে, এই যে ভূমি যা আছে, ভূমিটা ভূমি থেকে যাবে, আর নিচে হচ্ছে এখানে 4 যা আছে, এখানে 2 হয়ে যাবে, ইন্টু এখানে 4টা 4 হয়ে যাবে। শুধুমাত্র উচ্চতা এবং ক্ষেত্রফলের মধ্যে ডিফারেন্স থাকতেছে, এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রে 4 থাকতেছে আর উচ্চতার ক্ষেত্রে 2 থাকতেছে, আর বাকিগুলো যা আছে তাই হবে। তার মানে হচ্ছে 4 ইন্টু বাহু স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো এটা হচ্ছে উচ্চতা।
তো এখানে একক। এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, ক্ষেত্রফল এবং উচ্চতার সূত্র। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এখন আমরা শিখে নিব বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর মানই হবে আলাদা আলাদা। অর্থাৎ আমরা এটাকে ধরে নিই এ, এটাকে বি, এটাকে সি। তো প্রত্যেকটা বাহুর মান যদি আলাদা আলাদা জানা থাকে বা আলাদা আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে পারবো। তো পরিসীমা বের করানোর জন্য প্রত্যেকটা বাহুর মানকে যোগ করে দিতে লাগবে, অর্থাৎ প্রত্যেকটা বাহুর মান যেহেতু আলাদা সেহেতু হবে এ বি সি। আমরা ক্ষেত্রফল বের করব এই বিষমবাহু ত্রিভুজটার। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করানোর আগে অর্ধ পরিসীমার মানটাকে বের করে নিতে লাগবে। অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমার মানটাকে যদি 2 দিয়ে ভাগ দেই, সেই মানটাকেই বলা হবে অর্ধ পরিসীমা। সেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। তো অর্ধ পরিসীমার সূত্র হয়ে যাবে a প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 2 এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। এই হচ্ছে সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা, উচ্চতার মানের সূত্র। এগুলো ধরে ধরে আমরা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করব।